आजा रे मिस उदित जी यार। হাই হ্যালো हेलो। নমস্কার স্যার নমস্কার ম্যাডাম জি नमस्कार। क्या नाम है आपका? আমার নাম স্যার এক অন্ধ কানাই দাস বাউল। आप कहाँ से हैं? দেখতে পারছেন একটি প্রতিবন্ধী। এইভাবেই আপনারা দেখতে পেলেন আমি স্টেজে কত কষ্ট করে স্টেজে ঢুকেছি। ঠিক এই রকমভাবেই আমি সেই কলকাতা থেকেও এসেছি ট্রেনে বাসে। খুবই কষ্ট হয়েছে আমার এখানে আসতে। साथ में कोई आया है? না ম্যাডাম জি, আমার সঙ্গে কেউ আসেনি, আমি একাই এইভাবে এসেছি। Oh my God! আপনারা হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে আমি এইভাবে কিভাবে এত দূর পৌঁছলাম। একটি সুস্থ মানুষেরই আসতে অসুবিধা হয়ে যায়, কিন্তু আমি তো অন্ধ প্রতিবন্ধী। আমি কত কষ্ট করে এসেছি আপনারা বুঝতেই পারছেন। कितने साल की हो आप? আমার বয়স ম্যাডাম জি 50-55 হয়েছে। Are you serious? এই বয়সে এই পৃথিবীটা পুরো অন্ধকার দেখি আমি। ভগবান আমার কপালে লেখেনি সুখ, ভগবান লেখেনি আমার কপালে এই পৃথিবীর আলো কেমন সেটা দেখার কোনো ভাগ্যই আমার নেই। এটা আমার ভগবান আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। अरे रे रे, ऐसा नहीं होगा। একটা মানুষ যদি পৃথিবীর আলো না দেখতে পায়, তার যে কত কষ্ট, তার যে কত দুঃখ, তার যে কত বেদনা অসুবিধা হয়, একমাত্র যারা অন্ধকার দেখে পৃথিবীকে তারাই জানতে পারে। তাছাড়া কেউ অনুভব করতে পারবে না। হ্যাঁ, অনুভব করতে পারবে যদি চোখ দুটো বন্ধ করে দেওয়া হয়। যেরকম অন্ধকার লাগে সেরকমই আমার জীবনে হয়ে গেছে। इतनी कम उम्र की लड़की में इतना हिम्मत है कि आपको देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। এইখানে অনেক জাজেসরাই আছে, কিন্তু আমি কাউকেই দেখতে পারছি না। এই অবস্থাতে সবার মধ্যেই জাগতে পারে যে আগে তো ভালোভাবে এই মঞ্চে এসেছিল, এখন এইরকম অবস্থা কিভাবে হলো, কেন হলো, এই প্রশ্নটা হয়তো অনেকের মনেই জাগতে পারে। আমি যে সময় এই ইন্ডিয়ান মঞ্চে প্রথমবার এসেছিলাম, এই ম্যাডামজি তো আমাকে দেখে রেখেছে, চিনে ফেলেছে। এই ম্যাডামজিও এর আগেও দেখেছে আমাকে। हाँ, मैंने देखा हुआ आप लोगों को। आपको देखा हुआ है। मैं आइए सेंटर में आइए। হ্যাঁ স্যার, ম্যাডাম, আমি এর আগেও ইন্ডিয়ান সেন্টারে এসেছিলাম, কিন্তু সেই সময় সুস্থ স্বাভাবিক সবই দেখতে পারতাম। কিন্তু আবার আমি এই ইন্ডিয়ান সেন্টারে এসেছি, সেই রূপে আর নেই। এখন এসেছি অন্ধ হয়ে। এই অন্ধই আমার জীবন, এইভাবেই এখন আমার কেটে যাবে। যতদিন বেঁচে আছি এই অন্ধেই আমার জীবন केटे जाबे। ने बहुत सही प्लेटफॉर्म चुना है बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे साथ। সেই ইন্ডিয়ান মঞ্চ থেকে যে সময় বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম ট্রেনে করে, হঠাৎ করে ট্রেন থেকে আমি নিচে পড়ে যাই চলন্ত গাড়ি থেকে। अच्छा, চলন্ত ট্রেন থেকে যে সময় আমি নিচে পড়ে গেলাম, আমার মাথায় খুবই আঘাত লাগে। আমাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আমি 4 দিন ভর্তি ছিলাম। 4 দিন পরে আমাকে ডাক্তারবাবু শোনালো যে আমি আর কোনোদিনও চোখে দেখতে পারবো না। আমি একটি প্রতিবন্ধী হয়ে গেছি। সেই সময় আমার মাথার উপরে একটি ঝড় বয়ে যায়। আমি সেটা কোনোদিনও মানতে পারিনি।
কিভাবে মেনে নেব? সুস্থ স্বাভাবিক জীবন একটা মানুষের এইভাবে নষ্ট হয়ে যাওয়াটা কেউ হয়তো মেনে নিতে পারবে না, যেরকম আমিও মেনে নিতে পারিনি আমার এরকম হয়ে যাওয়াতে। এইভাবেই আমার চোখ দুটো নষ্ট হয়ে যায়, চোখ দুটো খারাপ হয়ে যায়। ভগবান এইভাবেই আমাকে কঠোর শাস্তি দেয়। জানি না কি পাপের বোঝা মাথায় নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছি, কি পাপ করেছিলাম এই পাপের ফল আমার পেতে হচ্ছে। बेटा अभी तक समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को प्राउड फील कराने के लिए क्या क्या नहीं कर रहा है। এই ভগবানের কাছে আমি একটাই কথা বলবো, চোখ দুটো দিয়েছে এইভাবে কেন আবার ফিরিয়ে নিল? এটাই আমি এই ভগবানের কাছে আমি বলে একটি গান গাইতে চাই। आप गाना सीखे हो? ম্যাডাম জি, গান খুব কষ্ট করে শিখেছিলাম আমার বাবার হাত ধরে। আমার বাবাও স্যার একটি বাউল শিল্পী। আমার এই দুঃখ বেদনা সবই ভগবানের কাছে আমি ছেড়ে দিলাম। আমার সুখ দুঃখ স্বপ্ন সবই ভগবান আমাকে বাদবাকি জীবনটা কাটাবে। तो आप क्या गाने वाले हो आज? তাই আমার গানটি আমি শুরু করছি। ভালো লাগলে এই প্রতিবন্ধী অন্ধর সঙ্গে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। নমস্কার নমস্কার। तो आप सुर लेके आप शुरू करो। দিয়ে দুনায়ন কেন অন্ধ রেখেছো আমায়? তুমি যে বিশ্বময় বিরাজ করো দয়াময়, তবু আমি এমন অভাগা পাই না দেখিতে তোমার। ওগো দয়াময় দিয়ে দুনয়ন কেন অন্ধ রেখে আমারে? ওগো দয়াময় দিয়ে দুনয়ন কেন অন্ধ রেখে আমারে? তুমি যে বিশ্বময় বিরাজ করো দয়াময়, তুমি যে বিশ্বময় বিরাজ করো দয়াময়, তবু আমি এমন অভাগা পাই না দেখি তোমারে। ওগো দয়াময় দিয়ে দুনয়ন কেন অন্ধ রেখে আমারে? ত্রিভুবনের আলো তুমি জানে তাই সর্বজন, না পেলে তোমার দেখা আখির কি বা প্রয়োজন? ত্রিভুবনের আলো তুমি বলে তাই সর্বজন, না পেলে তোমার দেখা আখির কি বা প্রয়োজন? আলোময় সংসার লাগে বড় অন্ধকার, আলোময় সংসার লাগে বড় অন্ধকার। একটি জ্বালা বুকের মাঝারে পাই না দেখিতে তোমার। ওগো দয়াময় দিয়ে দুনয়ন কেন অন্ধ রেখে আমারে?
নয়ন যদি দিলে দয়াল করো সেই দৃষ্টিদান, পাই যেন তোমার দেখা জুড়াতে মন প্রাণ। সত্যিকারের কথা, আজকে এখানে এসেছি, আপনারা সকলে মা দুর্গাকে দেখেছেন, মায়ের মুখটা কেমন, কিন্তু আমি দেখতে পাইনি। কত সুন্দর আপনারা পুজোটা দেখলেন, মায়ের মূর্তিটা দর্শন করেছেন, কিন্তু আমাকে জিজ্ঞেস করলে গাছের কি রং, ফুলের কি রং, পাতার কি রং হয়, দুর্গা মায়ের মুখটা কেমন দেখতে হয়, এই পৃথিবীর আলো কেমন, রূপ কেমন আমি দেখতে পাইনি, আপনারা সকলে দেখেছেন। তবু আপনাদের আশীর্বাদ ভালোবাসা আছে বলে বেঁচে আছি, আপনারা আমার গান শোনেন বলে আমি গান গাইতে পারি। তাই আশীর্বাদ করবেন সকলে, আমি যেন গান গিয়ে সকলের মন একটু মনে আনন্দ দিতে পারি, মন জয় করতে পারি। এই পৃথিবীর তো কোনো কিছু দেখতে পেলাম না, আপনাদের আশীর্বাদ ভালোবাসাটা যেন থাকে। নয়ন যদি দিলে দয়াল করো সেই দৃষ্টিদান, পাই যেন তোমার দেখা জুড়াতে মন প্রাণ। তুমি ছাড়াও দয়াল আর কে আছে আমার, তুমি ছাড়াও দয়াল আর কে আছে আমার, তাই দয়াল ডাকি তোমারে, তাই দয়াল ডাকি তোমারে, পাই না দেখিতে তোমারে। ও গো দয়াময় দিয়ে দুনয়ন কেন অন্ধ রেখেছো আমারে, ও গো দয়াময় দিয়ে দুনয়ন কেন অন্ধ রেখেছো আমারে। তুমি যে বিশ্বময় বিরাট করো দয়াময়, তুমি যে বিশ্বময় বিরাট করো দয়াময়, তবু আমি এমন অভাগা পাই না দেখিতে তোমার। ও গো দয়াময় দিয়ে দুনয়ন কেন অন্ধ রেখেছো আমারে, ও গো দয়াময় দিয়ে দুনয়ন কেন অন্ধ রেখেছো আমারে, ও গো দয়াময় দিয়ে দুনয়ন কেন অন্ধ রেখেছো আমারে। मुझे ये बहुत अच्छा लग रहा है, तुम्हें इस बात का एहसास नहीं है तुम में क्या है। भगवान का दिया ऐसा आशीर्वाद है, तुम्हें एहसास नहीं है। मुझे नहीं लगता इस इंडियन आइडल मंच पे किसी ने इतने दिल से सच्चे सुर लगाए हैं। मैं बस रोई नहीं हूँ, मेरे आंखों से आंसू निकलते हैं जब मैं अच्छा गाना सुनती हूँ, पर आज मैं दिल से मतलब आई वाज सॉबिंग, क्योंकि मुझे ईश्वर दिख गया आज आपकी आवाज़ में। धन्य है ये स्टेज, धन्य है ये मंच, हम धन्य हैं। I mean कम For more updates, subscribe to our channel.